শুরুতেই একটা প্রশ্ন করা যাক, যেটা হয়তো অনেকেই ভাবেন, বিসিএস ক্যাডার হওয়া এটাই কি জীবনের সেরা সাফল্য? মানে এর চেয়েও ভালো কিছু কি নেই? এমন কোনো পথ যা আরও বেশি অর্থ আর স্বাধীনতা দিতে পারে? আচ্ছা, একটা কথা আছে না যে লাইফ সেট, মানে একটা সরকারি বা বড় কোনো চাকরি পেলেই নাকি জীবনটা একদম সেট হয়ে যায়। চলেন তো এই ধারণাটা নিয়ে একটু কথা বলি। এটা কি আসলেই সত্যি, নাকি একটা বড় মেথ? সত্যি বলতে পৃথিবী তো এখন পুরোপুরি অন্যরকম। আগের দিনের ওইসব পরামর্শ, যেমন অনেক পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করা, এখন আর খাটে না। চাকরির বাজার ছোট হয়ে আসছে, কিন্তু অন্যদিকে অনলাইনে এমন সব অদৃশ্য স্কিল চলে এসেছে যা দিয়ে অনেক বেশি আয় করা সম্ভব। একবার চিন্তা করে দেখুন তো, এমন একটা স্কিল আছে যেটা দিয়ে একজন বিসিএস কর্মকর্তার সারা বছরের বেতন মাত্র 1 মাসে আয় করে ফেলা সম্ভব। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। তো কি সেই ম্যাজিক্যাল স্কিলটা? এটার নাম হচ্ছে হাই টিকেট ক্লোজিং। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এর জন্য আপনার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিছুই বানাতে হবে না। ব্যাপারটা খুব সোজা। ধরেন একটা কোম্পানি একটা দামি কোর্স বা সফটওয়্যার বিক্রি করে। আপনার কাজ হলো শুধু সঠিক কাস্টমারকে খুঁজে বের করে সে কোম্পানির সাথে জুড়ে দেওয়া। ব্যাস, একটা সেল হলেই আপনি পেয়ে যাবেন বিশাল একটা কমিশন। শুধু কথাই তো হবে না, চলেন একটা বাস্তব উদাহরণ দেখি। ক্রিশ্চিয়ান নামে এক টিনেজারের গল্প বলি, যে কিনা প্রায় 10 লাখ টাকা আয় করার একদম কাছাকাছি চলে গিয়েছিল। ছেলেটা কি করেছিল জানেন? সে একটা কোম্পানির জন্য প্রায় $30,000 মানে 35 লাখ টাকার একটা স্পন্সরশিপ ডিল খুঁজে বের করেছিল। সে কিন্তু নিজে কিছু তৈরি করেনি, জাস্ট দুটা পক্ষকে এক করে দিয়েছিল। আর চিন্তা করেন, ডিলটা ক্লোজ হলেই তার পকেটে আসত প্রায় 10 লাখ টাকা। কোনো রিস্ক নেই, নিজের কোনো প্রোডাক্ট নেই, শুধু সঠিক যোগাযোগটা করিয়ে দিয়েই এই বিশাল আয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আরে ভাই, কোনো কোম্পানি কেন এত টাকা কমিশন দেবে? এর উত্তরটা হচ্ছে পজিশনিং। মানে আপনি কার সাথে কাজ করছেন তার ওপরেই সব। দেখুন, সাধারণ সেলসম্যানরা ছোট ছোট জিনিস বিক্রি করে ছোট কমিশন পায়, কিন্তু একজন হাই টিকেট ক্লোজার কাজ করে এমন কোম্পানির সাথে যাদের কাছে 10-20 লাখ টাকার সেল করাটা কোনো ব্যাপারই না। তো আপনাকে বড় কমিশন দিতে তাদের একটু গায়ে লাগবে না, কারণ আপনি তাদের জন্য আরও বড় ব্যবসা এনে দিচ্ছেন। আর এই কথাটা একদম সত্যি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কঠিন পরিশ্রমের জন্য টাকা দেয় না, তারা টাকা দেয় ফলাফলের জন্য। আপনি যখন তাদের জন্য একটা বড় ক্লায়েন্ট নিয়ে আসছেন, তখন তারা যে লাভ করছে তার তুলনায় আপনার কমিশনটা তো কিছুই না। এখন নিশ্চয়ই ভাবছেন, বাহ, আইডিয়াটা তো দারুণ, কিন্তু এটা শিখতে কি অনেক কষ্ট করতে হবে? অনেক টাকা বা সময় লাগবে? আচ্ছা, চলুন তাহলে এই স্কিলের একটা স্কোর কার্ড দেখে নেওয়া যাক। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, এই স্কিলটা শুরু করতে আপনার কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেটই যথেষ্ট। আর শেখার সময়টাও তুলনামূলকভাবে কম, কারণ এটা টেকনিক্যাল কিছু না, পুরোটাই মানুষের মনস্তত্ত্ব আর যোগাযোগের খেলা। কিন্তু একবার শিখে ফেলতে পারলে আয়ের সম্ভাবনা, সেটা বলতে গেলে অসীম। কিন্তু একটা কথা আছে, শুধু কৌশল শিখলেই কিন্তু হয় না, এর জন্য চিন্তা ভাবনাটাও বদলাতে হবে। আপনাকে চিন্তা করতে হবে ওই টপ 1% মানুষের মতো করে। গতানুগতিক চাকরির মানসিকতা থেকে এটা কিন্তু একদমই আলাদা। এখানে মূল বিষয়টা হলো চাকরির পেছনে না দৌড়ে ভ্যালু তৈরির পেছনে দৌড়ানো, এমনভাবে সম্পর্ক তৈরি করা, এমনভাবে নিজেকে উপস্থাপন করা যাতে বড় বড় ইনফ্লুয়েন্সার বা কোচরা নিজেরাই আপনাকে তাদের ব্যবসার পার্টনার হিসাবে চায়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ 1% দলে যোগ দিতে হলে এমন কিছু শিখতে হবে যা বাকি 99% শিখছে না। তো সিদ্ধান্তটা এখন নিতে হবে। আপনি কি ওই 99% ভিড়েই থাকবেন, নাকি আলাদা কিছু শিখবেন? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু নিজেকেই করতে হবে। একটা সাধারণ গতানুগতিক জীবন, নাকি সেই 1% দক্ষতা শিখে নিজের ভাগ্যকে নতুন করে লেখার সাহস? পথ আপনার, সিদ্ধান্তও আপনার।